মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। জন্মাষ্টমীর উপলক্ষে গোপালকে ভোগ নিবেদন করার জন্য আজকে আমি মোহনভোগ আপনাদের শেয়ার করছি। আমি 750 গ্রাম দুধ জাল দিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে 1 মুঠো কাজু আমি ভেজে নিচ্ছি। কাজু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আপনারা জন্মাষ্টমীতে এইভাবে মোহনভোগ বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করতে পারেন। 1 মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটাও আমি ভেজে নিচ্ছি। কিশমিশ ভাজা হয়ে গেছে, কিশমিশ উঠিয়ে নিচ্ছি। বড় চামচে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। মোহনভোগ বানানোর জন্য ঘিয়ের পরিমাণটা বেশি লাগে। সুজি আর ঘি একসাথে ভেজে নিচ্ছি। এদিকে দুধটাও জাল হয়ে গেছে, দুধটা একটু শুকিয়ে নিচ্ছি। সুজিটা ভাজা হচ্ছে, দেখুন সুজির থেকে কি সুন্দর ঘি বের হচ্ছে। এখানে 3টে ছোট এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সুজির কালারটা সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন অল্প অল্প করে দুধ দিয়ে সুজিটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি, তাহলে দলা পাকিয়ে যাবে না। পুরো দুধটাই দিয়ে দিচ্ছি, ভালো করে মিলিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। হাফ কাপ সুজি দিয়েছিলাম, সেই জন্য হাফ কাপ চিনি দিয়েছি। ভালো করে মিলিয়ে দিচ্ছি। ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, ভালো করে মিলিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে জন্মাষ্টমীতে মোহনভোগ বানিয়ে দেখতে পারেন। মোহনভোগ রেডি হয়ে গেছে, বাটিতে নামিয়ে ঠান্ডা করে দিচ্ছি। উপর দিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আর তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের মোহনভোগ ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।